আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জেএসটিডি মডেলিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই ভিডিওতে আমরা শিখব কিভাবে 3D মডেল তৈরি করা যায়। ওকে, তাহলে শুরু করা যাক। আজ আমরা দেখব বোতল মডেলিং টিউটোরিয়াল। ওকে, আমি মডেলটা তৈরি করব ক্যাপসুল দিয়ে। সেজন্য স্ট্যান্ডার্ড প্রিমিটিভস থেকে এক্সটেন্ড প্রিমিটিভ সিলেক্ট করে নিব এবং এখান থেকে ক্যাপসুল সিলেক্ট করে টপ ভিউ পোর্টে তৈরি করে নিব। ওকে, এবার এর প্যারামিটার সেট করে নিব। সাইড দিব 10 এবং হাইট সেগমেন্ট 2। ওকে, এবার এই ক্যাপসুলটিকে রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলিতে কনভার্ট করে নিব এবং পলিগন সিলেক্ট করে উপরের অংশ এবং এই নিচের অংশ সিলেক্ট করে ডিলিট করে নিব। এবার বর্ডার সিলেক্ট করে উপর দিকে টেনে উঠিয়ে দিব এবং নিচের দিকে একটু এক্সট্রুড করে নিব। শিফট চেপে আবারও এক্সট্রুড করে নিব। এক্সট্রুড এবং স্কেল, আবারও স্কেল অ্যান্ড ক্যাপ। ওকে, এবার পলিগন সিলেক্ট করে টেসিলেট সিলেক্ট করে দিব এবং এখান থেকে ফেস সিলেক্ট করে নিব। ওকে, আবার বর্ডার সিলেক্ট করব এবং উপর দিকে এক্সট্রুড করে স্কেল করে নিব। আবারও স্কেল এবং আবারও স্কেল করে নিব এবং উপর দিকে এক্সট্রুড করে নিব। এবার ভার্টেক্সের সাহায্যে অ্যাডজাস্ট করে নিব। এখানে এজ সিলেক্ট করে নিব এবং কানেক্ট তৈরি করে নিব এবং স্কেল করে নিব। এখানে এজ সিলেক্ট করে নিব এবং রিং দিয়ে কানেক্ট করে নিব। কানেক্ট টু এবং উপর দিকে স্কেল করে নিব। ওকে, এখানেও রিং এবং কানেক্ট। ওকে, এখানেও একই কাজ। এবার মডিফায়ার লিস্ট থেকে শেল অ্যাপ্লাই করে দিব এবং রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলি। এবার মডিফায়ার লিস্ট থেকে টার্বো স্মুথ
এবং ভার্টেক্সের সাহায্যে অ্যাডজাস্ট করে নিব। ওকে, এবার এই বোতলটির একটি ক্যাপ তৈরি করব। ক্যাপটি তৈরি করব লাইন দিয়ে। স্প্লাইন দিয়ে সিলেক্ট করে নিব এবং এখানে আউটলাইন দিয়ে নিব এবং মডিফায়ার লিস্ট থেকে লেথ সিলেক্ট করে দিব এবং এখান থেকে ম্যাক্স এখানে বোতলের সঙ্গে অ্যালাইন করে নিব। ওকে, এখানে ওয়েল কোর এবং এই লাইনটিকে রাইট বাটন ক্লিক করে এডিটেবল পলি এবং মডিফায়ার লিস্ট থেকে টার্বো স্মুথ। ওকে, এখানে একটা কালার দিয়ে দিব, যে কোনো একটি কালার। ওকে, এই তৈরি হয়ে গেল আমার একেবারে অল্প সময়ে বোতল মডেল। আশা করি আমার এই টিউটোরিয়ালটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।